নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে রটাচ্ছে কিছু কথা তোমাদের ব্যাপারে। আবারও এদের স্বভাব পরিবর্তন হওয়ার নয়, তোমরা জানো কিছু করার নেই, এদের কাজ নেই, কোনো কিছু নেই, তো কিছু করার নেই, রটাবে। তো রিংটা অবশ্যই টাইমলেস, রিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিংটা তোমাদের জন্য। আমি পাচ্ছি তোমরা 444 দেখছো, কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে 444 টাইপ করে। ওকে, তোমার শত্রুরা এই সময় বিভিন্ন জায়গায় ছুটছে। ইয়েস, তোমার শত্রুদের নিজেদের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফাইট হচ্ছে। ওকে, এবং তোমাদের সাথে তো যতজন যুদ্ধ করেছে পূর্বে, যা যা করেছে সেই জায়গাতে তোমরাই জিতেছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের যে বাণীর দ্বারা তোমরা এই জায়গাতে কোনো রকম যুদ্ধ করেছিলে এবং সেই জায়গাতে তোমরা জিতেছো, এরকম তোমাদের সাথে হয়েছে। এবং এটা কোনো মুখোমুখি ফেস টু ফেস কোনো রকম ফাইট তোমাদের সাথে হয়েছিল পূর্বে। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেই জায়গায় তোমরা প্রচুর পরিমাণে ফোকাসড, এবং তোমরা এই সময় তোমাদের টাকা পয়সা এইসবের দিকে ছুটছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমার শত্রুরা এই সময় কোনোরকমভাবে মানে রটাচ্ছে মিথ্যে কথা, যে কোনোরকমভাবে তোমরা ইচ্ছেকৃতভাবে তাদের সাথে কোনোরকম ফাইট করেছো, এবং এই জায়গাতে ফাইট করে কোনো রকমভাবে তোমরা অনেক তোমাদের আশেপাশে কিছু পার্সন রয়েছে যাদের মন জয় করেছো। ওকে, এবং সেই জিনিসগুলো পুরোপুরিভাবে মানে কিছু মানে প্ল্যানিং প্লটিং বা কিছু এরকম কিছু করে কিছু তোমরা করেছো, বা কিছু এরকম টাইপের কথাবার্তা দ্বারা মিথ্যে কথা রটাচ্ছে, এবং সেই জায়গাতে তোমাদেরকে কোনো পার্সন খুব সাপোর্ট করেছে। ওকে, এবং সেই জায়গাতে কোনো পার্সন যে সাপোর্ট করেছে সেই পার্সনটাকে নিয়ে কোনোরকমভাবে মিথ্যে কথা রটানো, মিথ্যে বক্তব্য, এদের যে স্বভাব চরিত্র রয়েছে সব কিছু নিয়ে একদম টেনে নিয়ে যে ওই সম্পর্কের মধ্যেই ঢুকিয়ে দেওয়া, সেরকম টাইপের কথাবার্তা তারা বলেছে অনেকে। আর অনেকে কোনোরকম কি বলছে যে তোমরা প্রচুর পরিমাণে অপশনের দ্বারা ঘিরে রয়েছো, তোমাদের প্রচুর একাধিক রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে, এবং সেই জায়গাতে তোমরা প্রত্যেককেই এন্টারটেন করো, প্রত্যেকের সাথেই তোমার সম্পর্ক রয়েছে। মানে একটা পার্সন যে সারাদিন কাজে ব্যস্ত, যার ফিগার থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটা ডিসিপ্লিন লাইফে সে কাটায়, তার সব কিছু ঠিকঠাক, সেই পার্সনটা দিনে রাতে মানে আর কোনো তার কাজ নেই, দিনে রাতে একাধিক অপশনের সাথে সে আর কি ঘোরাফেরা করে বা কথাবার্তা করে বা ওই করে বেড়ায় আর কি। মানে একটা তো মানে লজিক থাকে, তো একটা তো মানে কি বলে আর কি, মানে হাওয়ায় হাওয়ায় একটা কথা হয় না, মানে কি বলছে সেটা বেসলেস, সেটা তো দেখে কথা বলতে হয়, কি বলছে কার নামে বলছে ভেবে চিন্তে তো বলতে হয়, এইটুকু সেন্স নেই। এরা ভাবে যে এখনও সেই আগেকার দিনের মতো লোকে কিছু বুঝবে না, লোকের কিছু আইডিয়া নেই। ওকে, লোকে তো একদম বোকা, কেউ কিছু বোঝে না, কেউ কিছু জানে না, তো সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের রয়েছে, এবং এদের যে স্বভাব রয়েছে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের লিঙ্ক করে দেওয়া, সেই জিনিসটা করে। ওকে, এবং তোমরা যদি কোনোরকমভাবে কারোর সাথে কথা বলো, সেই জিনিসটাকে কোনোরকম নাম দিয়ে দেয় যে দেখো একাধিক সম্পর্কে থাকে বা একাধিক কোনো কারোর সাথে রয়েছে। ওকে, কিন্তু এরা খুব ভালোভাবে জানে, এরা অনেকে রয়েছে, এদের তো কান পেতে শোনার স্বভাব রয়েছে, তো এরা কান পেতে শুনেও যে কার সাথে কী কথা হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এরা খুব ভালোভাবে জানে যে কোনোরকমভাবে তোমরা কারোর প্রপোজাল বা কারোর কোনো বাজে কথা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, তোমরা যারা যারা কোনোরকম রিলেশনশিপে রয়েছে বা অলরেডি ম্যারিড। ওকে, হতে পারে তুমি বন্ধু হিসেবে কথা বলতে পারো, সেই পার্সনটাকে হয় রিজেক্ট করবে, নাহলে ফ্রেন্ড জোনে রাখবে। ওকে, হতে পারে তারা অনেক ভালো ভালো কথা বলে, তাতে মানুষ হাসতেই পারে, খেলতেই পারে, সেটা আলাদা কথা। ওকে, তো বন্ধু বান্ধবদের মধ্যে কি হাসি ঠাট্টা হয় না? কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে যে সবসময় ওই দিকে নিয়ে চলে যাবো, সেটা তো হয় না। ইয়েস, এবং যখন এইরকম টাইপের মিথ্যে কথা, এই যে এইরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা বলছে বা আলোচনা করছে, ওকে, নিজেদেরকে ডিফেন্ড করার জন্য এই কথাবার্তাগুলো স্পেসিফিক্যালি বলছে, নিজেদের যে বাজে চরিত্র রয়েছে সেটাকে ঢাকার জন্য এইসব কথাবার্তা আগেও বলেছে, এখনও বলছে, আগে অন্যভাবে বলতো এখন অন্যভাবে বলে। যাই হোক, তো সেই জায়গাতে এদের নিজেদের হেলথই খারাপ হচ্ছে, কারোর কিছু হচ্ছে না, এদের মেন্টাল ইমোশনাল এবং এদের যে সমাজে যে একটা মান ছবি রয়েছে সেটাও এদের নষ্ট হচ্ছে, আর কিছু হচ্ছে না। ওকে, এবং এদের জন্য যে অপরচুনিটিগুলো এদের লাইফে আসার ছিল বা কিছু, সেগুলো আর আসছে না। ওকে, একদম দেখো, এদের যে অপরচুনিটিগুলো আসা ছিল ওয়েটে ছিল আর কি, যে এরা কোনোরকমভাবে যদি সেই জায়গাতে ফোকাস দিত, সেই জিনিসগুলো এদের লাইফে আসতো, সেই জায়গাতে কোনোরকমভাবে দেখতে পাচ্ছ ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি, ওকে, এই সবগুলো এদের লাইফে চলছে, এবং কোনো পার্সন রয়েছে এদের বিপক্ষে রয়েছে। ওকে, যে জায়গাতে তারা কোনোরকমভাবে অপরচুনিটি নিতে পারতো, এটা হতে পারে আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে সেই পার্সনটা যার কাছ থেকে তারা কোনোরকমভাবে অপরচুনিটি প্রচুর নিয়েছে পূর্বেও, এবং পরবর্তীকালেও নেওয়ার সুযোগ ছিল, তারা যদি সেই ব্যবহারগুলো ঠিকঠাক রাখতো, তারা যদি কাজগুলো কাণ্ডকারখানাগুলো ঠিকঠাক করতো, কিন্তু সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে এরা চলে গিয়ে তোমাকে যখন এরা দেখছে যে তোমরা এদের বিপক্ষে আছো বা কিছু,
সেই জায়গাতে এরা প্রচুর পরিমাণে অপরচুনিটিস লস করছে এই সময়। ওকে, এটা তোমরা হতে পারো, যে কোনো পার্সন হতে পারে, যে যার বিপক্ষে গিয়ে এরা পুরোপুরিভাবে নিজের লাইফটা পুরো নষ্ট করে দিয়েছে। ওকে, এবং কিছু খবর তোমরা 100% পাবে যে এরা কী কী রটিয়েছে, কী কী বলেছে। ওকে, এবং আমি ভাবছি যে কোনোরকমভাবে তোমরা এই খবরটা পাবে যে এরা কোনোরকমভাবে কিছু জিনিস তোমাদের লাইফে করার চেষ্টা করেছিল পূর্বে, কিছু ওকে, আমি ভাবছি এরা কোনোভাবে তোমাদের ইনটিউশন ব্লক করার চেষ্টা করেছিল পূর্বে। ওকে, তো সেই জায়গাতে এরা দেখছে কোনোরকমভাবে সেই জিনিসটা হয়নি, কারণ তোমাদের প্রোটেকশন রয়েছে। আমি বারবার বলে থাকি তোমাদের সব জায়গাতে প্রোটেকশন রয়েছে, তোমাদের এঞ্জেলরা তোমাদের কিন্তু প্রচুরভাবে কিন্তু এই জায়গাতে হেল্প করছে। তোমাদের যে ইনটিউশন রয়েছে, যদি টাস্ট না করছো বা কিছু সময় ধরে কিছু পাস থেকে তোমরা যারা এইসব জার্নির আর কি স্পিরিচুয়াল জার্নি ইনিশিয়াল স্টেজে রয়েছে, ইনিশিয়াল স্টেজে এরকম হয়, প্রচুর মানুষ প্রচুর রকম টাইপের এনার্জি সেন্ড করে, যে কোনো, সেটা সম্পর্ক হোক, সেটা তোমার ইনটিউশন পাওয়ার হোক, সেটা তোমার ওয়ার্ক এরিয়া হোক, যে কোনো জায়গায় ইনিশিয়াল স্টেজে অনেক রকম কনফিউশন থাকে। ধীরে ধীরে সেই জায়গাতে ট্রাস্ট বিল্ড হয়, ধীরে 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 নিজের প্রতি ট্রাস্ট আসে, ধীরে 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 যে কাজটা করছো সেটার প্রতি ট্রাস্ট আসে বা সেই পার্সনটার প্রতি ট্রাস্ট আসে। ওকে, নিজের ইনটিউশনের প্রতি ট্রাস্ট আসাটাও এতটা ইজি না, সেটাও আসতে সময় লাগে। ওকে, এবার যেগুলো সেই ওভার কনফিডেন্ট পার্সন আছে সেগুলোর কথা আলাদা, যেগুলো সেই বদমাস যেগুলো হয় সেগুলোর তো কনফিডেন্স সব জায়গায় কাজ করে, খারাপ কাজ করে দিয়েও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, ওদের কোনো লাজ লজ্জা নেই, সেগুলোর কথা বাতিয়ে দিলাম, ওদের ব্যাপারটা আলাদা। বাট তোমরা যারা পিওর সোলাররা দেখছো সেক্ষেত্রে তোমাদের জন্য বলছি, যদি কনফিউশন কোনো এনার্জি থাকে তো সেই এনার্জি তোমাদের লাইফটাই কিন্তু যেতে চলেছে, তো একদম কোনো সন্দেহ নেই। তোমরা যারা আজকে রিডিংটা দেখছো তোমাদের জন্য কিন্তু 100%ই মেসেজটা, এবং দেখতেই পাচ্ছ যে তোমাদের লাইফে কিছু বলার নেই। প্রত্যেকটা রিডিংয়ে তোমাদের যে তোমাদের লাইফে রোম্যান্স, সেলিব্রেশন, পার্টি, এই জিনিসগুলো এবার চলবে, কেউ আটকাতে পারবে না। এই যে মানে হয় না যে একটা তো চ্যাপ্টার আছে বাবা, শত্রু করে সারা জীবন কি কারো যাবে নাকি? হ্যাঁ, তো সেই শত্রুতার যে চ্যাপ্টার সেটা তো শেষ হয়ে গেছে, তোমাদের দিক থেকে শেষ হয়ে গেছে, তোমাদের জীবনে সেই ভালোবাসার নতুন চ্যাপ্টার শুরু হয়ে গেছে। এবার সেটা তারা কি করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং পূর্বে তোমাদের সম্পর্কের নামে যা যা রটিয়েছে, যা যা করেছে, করে নিয়েছে, হয়ে গেছে, সেই চ্যাপ্টারও শেষ হয়ে গেছে। সেই চ্যাপ্টার শুরু হয়েছিল সম্পর্কের নামে খারাপ বলে, এবং সেই যে চ্যাপ্টার তারা শুরু করেছিল এবং যে কারণে শত্রুতা তারা তৈরি করেছিল তোমার সাথে, এবং সেই চ্যাপ্টার শেষ হলো আবার কি সেই ভালোবাসা দিয়েই, যে ভালোবাসা নিয়েই তারা এত চর্চা করেছিল, সেই ভালোবাসার সত্যতা প্রমাণ হচ্ছে, এবং সেই ভালোবাসাটা কি অ্যাকচুয়ালি কেমন সেটা দেখতে পাচ্ছে, এবং তুমি পার্সনটা কেমন সেটাও দেখতে পাচ্ছে। তারা কোনোরকমভাবে ভেবেছিল যে তাদের এই সকল কর্মসূচি বা কিছু কোনোরকমভাবে তোমাকে কোনোরকমভাবে কোনো থার্ড পার্টি সম্পর্ক বা অন্য কোনো অবৈধ সম্পর্কে ফেলে দেবে বা কিছু করবে, এসব কিছু হয়নি। তারা মানে হেরে যাওয়ার পরও বিভিন্নভাবে ট্রাই করেছে, বিভিন্ন কিছু করেছে, সেটা হয়নি। ওকে, কারণ মানুষের একটা আত্মার তো একটা লেভেল থাকে, একটা মানুষের তো নিজের প্রতি কমিটমেন্ট থাকে, যে লোককে জ্ঞান দিয়ে বেড়ায় থার্ড পার্টির ব্যাপারে, সে নিজে কী করে ওই জিনিসটা মানে করতে পারে, সেটা তো একটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, একটা প্রত্যেকটা সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা সম্পর্কের একটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন তোমরা খুব ভালো করে জানো। ওকে, এবং মানুষের সাথে যদি কেউ হেসে কথা বলে নিল বা কোনো রকম কেউ কথা বলছে হেসে হেসে, তো বা সে আনন্দে আছে, তার মানে এই নয় যে হ্যাঁ সে অবৈধ সম্পর্কে চলে গেছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে কি, যে বৈধতা বা বৈধ জিনিসে কোনো রকম খুশি নেই, এটা হচ্ছে এদের মানে এরা তো অ্যাকচুয়ালি ড্রিঙ্কস করে আনন্দ উপভোগ করে না, তারপর আরও নোংরামি কাজ করে এরা আনন্দ উপভোগ করে। তো এদের কাছে অ্যাকচুয়ালি মানে সহজ পথে ভদ্রসভ্যভাবে কীভাবে খুশি অনুভব করা যায় সেই জিনিসটার অনুভূতি এদের নেই। তো এদের কাছ থেকে বিশেষ কিছু আশা করাও উচিত না। ওকে, তো সেই কারণে এদের কোনোরকমভাবে তোমাদের যে খুশিটা সেটাকে তারা একটা বাজে জায়গাতে নিয়ে যাচ্ছে, সেটা একটা বাজে নাম দিচ্ছে। কারণ তোমাদের খুশি, তোমাদের কনফিডেন্স, তোমাদের গ্লো, এই সময় তোমরা যেভাবে এই সময় চমকাচ্ছ সেই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। এবং আমি পাচ্ছি তোমাদের মধ্যে একটা আলাদা রকমের এনার্জি তারা দেখছে, শুধুমাত্র যে মানে তোমরা এখানে ফেসটা দেখো যে এখানে কতটা স্ট্রং একটা বোল্ড একটা পার্সোনালিটি, যে কোনো রকম যেন তার কিছুতেই কিছু যায় আসে না, এরকম টাইপের একটা অরা রয়েছে তোমাদের এই সময়, এইরকম টাইপের একটা ভাইব তোমরা এই সময় দিচ্ছ, যে কারণেও তারা প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড রয়েছে। এই পার্সনগুলো অনেক রাত ঘুমোয়নি, অনেকভাবে এরা প্রচুরভাবে ফ্রাস্ট্রেটেড। ওকে, তোমরা এদেরকে কোনোভাবে স্বপ্নে দেখতে পারো। ওকে, এরা যখন কোনো রকম সাফার করবে তোমরা এদেরকে স্বপ্নে দেখবে। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এই সময় কোনোরকমভাবে তোমরা স্পিরিচুয়ালি গ্রো করছো এবং মেটেরিয়ালি তোমরা অনেক বেশি গ্রো করছো। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে তোমাদের লাইফে। ওকে ওকে, এই পার্সনটা যে কোনো পার্সন হতে পারে, এই পার্সনটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে, যে পার্সনটাকে তোমরা চেনো কি চেনো না সেটা ম্যাটার করছে না। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে এই জায়গাতে মেটেরিয়ালি এবং স্পিরিচুয়ালি গ্রো করতে কোনোরকমভাবে হেল্প করছে তোমাদেরকে। ওই যে ভ্যাকেশন যে টাইমটা রয়েছে, যে টাইম পিরিয়ডটা অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের প্রয়োজন, যে হ্যাঁ আমি একটু রেস্ট চাই, এই জায়গাতে কেউ একটা এসে আমার এই জিনিসগুলো একটু সামলাক, তো আমি কিছুদিন রেস্টে যাব।
ওকে, তো সেরকম ব্যাপার, মানে ধরো একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, ওকে, যে হ্যাঁ এই সময় পিরিয়ড থেকে এই সময় পিরিয়ড পর্যন্ত তোমাকে এই কাজগুলো করতে হবে। এবার তুমি দেখছো আমি বছরের পর বছর একই রকম কাজ করে যাচ্ছি, আমাকে এই জায়গাতে ব্রেক দেওয়ার জন্য কেউ আসছে না, কেউ হেল্প করছে না, কেউ সাপোর্ট দিচ্ছে না। ওকে, এবং এই সাপোর্টটা যে কোনো টাইপের সাপোর্ট হতে পারে, এটা যে সবসময় রোম্যান্টিক ইন্টারেস্টিং হতে হবে তার কোনো মানে নেই। এটা তোদের ফাদার ফিগার হতে পারে, অ্যাজ আ ফ্রেন্ড হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। ওকে, তো বা এটা কোনো তোমার গুরুও হতে পারে। তো সেই জায়গাতে বা তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে। তো সেই জায়গাতে সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে এখানে ব্রেক দিচ্ছে যে ঠিক আছে তুমি এই জায়গাতে যে কাজটা করতে চাইছো সেই কাজটা করো, আমি এখানে তোমাকে হেল্প করছি, তুমি এই জায়গাতে ফ্রিলি একটুখানি নিজের সাথে টাইম কাটাও। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ইয়েস, তো এই জিনিসটা এই যে তোমাদের জন্য এই যে পার্সনটা, এই ফ্রেন্ড বা এই যে পার্সনটা কোনো লাভার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, এই পার্সনটার এই যে সাপোর্ট বলতে পারো এটা তোমাদের নিজেদের পার্সনও হতে পারে। এখানে ওল্ডার ম্যান এসছে, কোনো ম্যাটার করে না সেটা। ওকে, কারণ এনার্জি হতে পারে, এদের চোখে মনে হতে পারে যে তোমাদের পার্সন খুব ওল্ড সোল হতে পারে, নো ম্যাটার। তো এই যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে সব জায়গা থেকে মানে হেল্প করছে। ওকে, এবং আজকে বলে আজকে না, পূর্ব থেকে এরা তোমাকে প্রচুরভাবে হেল্প করে বা হেল্প করছে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দুঃখের সৃষ্টি করছে। ওকে, তোমরা অনেকেই থাকবে যে শ্রীকৃষ্ণের ভক্ত বা এই পার্সনগুলো কোনোরকম শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে। ওকে, কিন্তু এদের মধ্যে ভক্তের কোনো গুণ নেই, ভক্ত মানে আসল ভক্তের কোনো গুণ এদের মধ্যে নেই। এরা শুধু পুজো পাঠটা করে আর সময় সময় ভগবানের কাছ থেকে এটা চাই ওটা চাই সেটা চাই এগুলো করে আর কি। এদের কাছে ভগবানের কাছে পুজো করা মানে অ্যাকচুয়ালি তাদের নিজস্ব যে শখ রয়েছে, চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করা। তোমাদের মতো নয় যে হ্যাঁ আমি ঈশ্বরকে মানি, ঈশ্বরের কাছে আমি সমর্পণ করে দিয়েছি নিজেকে, সেরকম ব্যাপার এদের মধ্যে নেই। দেখতেই পাচ্ছ কিছু বলার আছে, আমার কিছু বলার নেই আমার। ইয়েস, কোনোরকমভাবে তোমাদের অনেক সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, যেটা আমি বলছিলাম। দেখো এখানে কিছু বলার নেই, তোমাদের প্রত্যেকটা কার্ডই ডিনোট করছে তোমাদের সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, যাদের তোমার প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা রয়েছে, এবং সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের যে কোনো সময় তোমাদের হাই লো আপস ডাউনস সব রকম সিচুয়েশানে কোনোরকমভাবে তোমাদেরকে প্রোটেক্ট করে গেছে। এবং হতে পারে যে তোমরা এই পার্সনগুলোকে জানোই না যে এই পার্সনগুলো তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, বা তোমার এরকম সিক্রেট অ্যাডমায়ারার অনেকে রয়েছে। ওকে, বিহাইন্ড দ্য সিনে অনেকেই এরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করে গেছে। এবং কোনোরকমভাবে তোমাকে কোনো পার্সন হতে পারে যে ম্যারেজের জন্য বা রিলেশনশিপের জন্য কোনো অফার দিতে পারে বা অফার দিয়েছে, যে জিনিসটার ব্যাপারে এদের কোনো ধারণা রয়েছে বা ছিল বা আছে। তো সেই জিনিসটা নিয়েও এরা প্রচুরভাবে কিন্তু বিভিন্ন রকম টাইপের বাজে মন্তব্য, কুমন্তব্য বা কিছু এরা করেছে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু এরা বিভিন্ন রকম কি করে যে মানে এই কথাগুলোকে নিয়ে টুইস্ট অ্যান্ড টার্ন করে, যে কোনো জিনিস একটা ঘটেছে এরা তো এমনিতেই বাড়িয়ে চড়িয়ে বলে, সেই জিনিসটাকে পুরোপুরি অন্য একটা দিকে নিয়ে চলে যায়, এবং সেই অন্য দিকে নিয়ে চলে গিয়ে সেই জায়গাটাতে পুরোপুরি নষ্ট করে দেয়। তো সেরকম কিছু পূর্বে এরা করার চেষ্টা করেছিল তোমাদের বিশেষ ক্ষেত্রে লাভ লাইফ, ম্যারেজ লাইফ, বা কোনো সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে বা কোনো পার্সন রয়েছে যে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। তো সেরকম টাইপের কিছু একটা মানে এরা কানেকশন স্থাপন করে, কিছু হোক না হোক এরা নিজের থেকে একটা তৈরি করে, ওকে, কিছু না কিছু এরা করেছে, ঘটনা কিছু ঘটিয়েছে। ওকে, এবং কিছু বলেছে যে জিনিসটা কোনোরকমভাবে এই সময় মানুষজন দেখতে পাচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, তুমি পুরোপুরি পিওর পার্সন, এবং তোমার মোরালস, তোমার ভ্যালুস, তোমার সব কিছু কিন্তু একই রকম এখনও পর্যন্ত বজায় রয়েছে। ওকে, হতে পারে মানুষের জীবনে বিভিন্ন ফেস আসে, মানুষের জীবনে মানুষ বন্ধুত্ব করে, একটা জীবনে তো মানুষ একজনের সাথে মিট করে না, অনেক বন্ধু বান্ধব আসে, অনেক সময় অনেকের লাইফে অনেকে আসে। তো সেই জায়গাতে সেই জিনিসগুলো আস্তে আস্তে ধীরে 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 ডেভেলপ হয়। ওকে, এবং সবাই যে সব কথা সবাইকে বলবে তার তো কোনো মানে নেই। ইয়েস, এই সময় তারা দেখছে যে সব জায়গা থেকে অপরচুনিটি তুমি পাচ্ছ, এটা শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে না, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, মানে সব দিক থেকে তোমাদের এই সময় কিন্তু পুরোপুরিভাবে উইনিং চলছে। তোমরা প্রচুর মানে ইগল দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, ইয়েস, যেটা আমি বললাম যে কোনো একজন স্ট্রেঞ্জার রয়েছে বা কোনো এমন পার্সন রয়েছে যে খুব ইম্পর্টেন্ট তোমাদের লাইফে, সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রবেশ করে গেছে বা প্রবেশ করতে চলেছে। ওকে, তো সেই কারণে কিন্তু এই পার্সনগুলো প্রচুরভাবে কিন্তু ফ্রাস্ট্রেটেড রয়েছে। ওকে, এই পার্সনটাকে এরা চেনে হতে পারে বা কোনোরকমভাবে এরা চায় না কোনোরকমভাবে যে এই পার্সনটা তোমাদের লাইফে আসুক, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা। এরা কোনোরকমভাবে এই পার্সনটার ব্যাপারে তোমাদেরকে উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলা বা তার ব্যাপারে কিছু মিথ্যে তথ্য দেওয়া, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু লাগাতার করে যাচ্ছে, এই পার্সনটাকে করছে বা তোমাকে করছে। ওকে, তোমরা যারা সিঙ্গেলরা দেখছো, তো এই জায়গাতে তোমার যে শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি তোমরা দেখবে যে তোমাদের যে পার্সন রয়েছে যার সাথে তোমাদের সোল লেভেল কানেকশন রয়েছে, তোমরা ফিল করতে পারো যে একটা সোল কানেক্টেড একটা পার্সনের ব্যাপারে আমরা দিনে রাতে বারে বারে সেই পার্সনটার মানে কথা আমাদের মাথায় চলছে, কেন বারে বারে কেন মাথায় চলছে। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখবে, এরকম না যে সবসময় যে কোনো পার্সন আমাদেরকে হেল্প করে দিল তাই তার কথা চলছে। অনেক সময় অনেক পার্সন হেল্প করে বেরিয়ে যায়, কিন্তু সবার সাথে তো আর রিলেশনশিপ তৈরি হয়ে যায় না। তো সেই জিনিসটা বুঝবে যে কোনোরকমভাবে কোনো পার্সন তোমাদের বারে বারে মাথায় চলছে, বা তোমাদের মনে হচ্ছে যে এই পার্সনটাকে ম্যানিফেস্ট করতে হবে, এই পার্সনটার সাথে আমার একটা সোল লেভেল কানেকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে 100% কিছু না কিছু ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এই সকল যে পার্সনরা বুঝতে পেরেছে যে এই যে কানেকশনটা
এমনিতেই তুমি স্ট্রং পার্সন, এইরকম যদি কানেকশন তৈরি হয় বা তোমাদের অলরেডি যারা তোমরা রিলেশনশিপে রয়েছে সেক্ষেত্রে যদি এই কানেকশনটা আরও মজবুত হয় তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা কিন্তু এদেরই হয়ে যাবে। ওকে, মানে তোমার যে সাপোর্ট সিস্টেম সেটা চলে আসবে, তো সেই জিনিসটা এদের প্রচুরভাবে সমস্যা হচ্ছে। বা তোমার যদি অলরেডি সাপোর্ট সিস্টেম থাকে তো সেই জায়গাতে তারা দেখছে যে তোমাদের পার্সনের সাথে তোমাদের সম্পর্ক আগের থেকে অনেক বেটার হয়েছে। ওকে, যে জায়গাতে তোমরা কোনো রকমভাবে ভালোবাসার অনুভূতি নিতে পারো নি এদের কারণে, এদের বিভিন্ন কিছুর কারণে, সেই জায়গাতে তোমরা ভালোবাসার অনুভূতি নিচ্ছ। ওকে, এবং তোমরা যারা এমনি দেখছো যাদের এরকম রিলেশনশিপ নেই বা অন্য কোনো প্রবলেম রয়েছে বা কিছু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের প্রতি কোনো পার্সন এরকম সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে যে কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে অ্যাটেনশন দিচ্ছে বা তোমাদেরকে প্রচুরভাবে ভালোবাসা দিচ্ছে, সব কিছু দেখছে যে, তো এই রকম জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এদের কিছু হিডেন সিক্রেট রয়েছে, তাদের মনে হচ্ছে যে কোনো রকমভাবে বা তোমাদের সাথে যদি কোনো পার্সনের যোগাযোগ হয়ে থাকে রিসেন্ট পাস্টে, তো সেই জায়গাতে তাদের মনে হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের কিছু মানে তোমাদের কাছে কিছু তথ্য রয়েছে, এদের এই পার্সনটার কাছে অনেক তথ্য রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এদের ব্যাপারে কিছু তথ্য জেনে যাবে এবং সেটা কোনো রকমভাবে খুলেআম বাজারে চলে আসবে। তো সেই ক্ষেত্রে তাদের একটা ভয় রয়েছে, এটাও পাচ্ছি আমি কোনো রকমভাবে। ইয়েস, কিছু ইনফরমেশন রয়েছে যে জিনিসগুলো কোনো রকমভাবে তাদেরকে প্রচুর সমস্যা দিতে পারে, যে কারণে কোনো রকমভাবে তারা ভয়ে রয়েছে। এবং তোমরা 100% বাবা কালভৈরবের দ্বারা কিন্তু প্রোটেক্টেড। ইয়েস, এবং তোমাদের যে লাভ লাইফ রয়েছে সেটা যেরকম টাইপের লাভ লাইফ হতে পারে, ম্যারেজ লাইফ হতে পারে, ওকে, বা কোনো রকমভাবে তোমরা যা চাইছো কোনো রকম তোমাদেরকে কেউ প্রপোজ করুক বা অলরেডি তোমাদের কোনো রকম কোনো কানেকশন তৈরি হচ্ছে এই সময়, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাও কিন্তু প্রোটেক্টেড এবং তোমরাও প্রোটেক্টেড। এবং এই সম্পর্ক তোমাদের যে রয়েছে এই সম্পর্কটা কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যেরকম টাইপের এই লাভ কানেকশন তোমাদের রয়েছে না কেন, অ্যাকচুয়ালি এটা আত্মার সম্পর্ক, একটা পবিত্র সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে প্রোটেক্টেড। এবং এই যে সিচুয়েশনটা এই সময় ঘটছে বা এরা যা যা করছে, এটাও কিন্তু তোমাদের স্পিরিচুয়ালি ডেভেলপ করার জন্য, এনলাইটেন করার জন্য এবং তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস নিয়ে আসার জন্য। ওকে, এই জায়গাতে তোমরা কিছু না কিছু শিখবে। আমি পাচ্ছি এদের এনার্জি প্রচুর ড্রেন, মানে এরা কী করে গসিপ করে আমি বুঝে উঠতে পারছি না। এদের যে গসিপি যে এনার্জিটা রয়েছে, হতে পারে তোমরা দেখবে এদের এখন চিৎকারটা বা এদের গলার আওয়াজটা এত বেশি নেই, বা এরা একটু বেশি ঝিমিয়ে গেছে এই সময়, তোমরা দেখবে এদের এনার্জি খুব ল্যাক, মানে আমি আজকে রিডিংটা করছি এদের এনার্জি একদমই নেই। ওকে, মানে খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাকি এই বুঝতে পারছি না, এদের এতটাই বাজে অবস্থা চলছে এই সময়। আর এরা অনেক রাত ঘুমোয়নি, এরা ঘুমোয়নি কেন আমি বুঝে উঠতে পারছি না। ওকে, এরা অনেক রাত ঘুমোয়নি, এরা কি তোমার কথা ভেবে ভেবেই এরা মানে রাতের ঘুম নষ্ট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের যে উইনিং, তোমাদের সব জায়গা থেকে উইনিং, তোমরা যেভাবে খুশিতে রয়েছো সেই খুশিটাই এদেরকে কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে কিন্তু দুঃখ দিচ্ছে এবং তাদের রাতের ঘুম উড়ে রয়েছে। আর কি গসিপ চলছে এই সময়? আমি পাচ্ছি যে হার্ট ব্রোকেন অবস্থাতে তুমি ছিলে কোনো রকমভাবে, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা যা হতে পারে, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে এসছো, পুরোপুরিভাবে সেই চ্যাপ্টার তোমাদের লাইফে শেষ হয়ে গেছে, যেটা তারা খুব ভালোভাবে দেখছে। এবং এই জায়গাতে তোমরা খুব চালাকি বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসছো। ওকে, এবং এই সময় যেটা নিয়ে আলোচনা চলছে প্রচুর পরিমাণে, যে সেটা হচ্ছে যে তোমাদের প্রচুর অপশন রয়েছে এবং তারা জানতে চায় যে অ্যাকচুয়ালি মানে অপশনগুলো কে কে রয়েছে যারা তোমাকে অ্যাডমায়ার করে, যারা তোমাকে প্রপোজাল দিয়েছে। ওকে, এবং তাদের সাথে অ্যাকচুয়ালি তোমার এখন কানেকশনটা কী রয়েছে, কী টাইপের কথাবার্তা হয়, তারা এমনিও যে তারা শোনেনি তা নয়, তারা কান পেতে শোনে, এটা তাদের স্বভাব। ওকে, এবং এরা খুব ভালোভাবে জানে, যতটা তোমাকে চেনে, যে তোমরা উল্টোপাল্টা কিছু করবে না। তারপরেও এদের আর কি মানে প্রচুর ইন্টারেস্ট রয়েছে যে ব্যাপারটা কী হচ্ছে। এরা কোনোরকম তান্ত্রিক মৌলবীর সাহায্যেও কোনো রকম স্পাই করেছিল যে অ্যাকচুয়ালি কে এমন এর লাইফে প্রবেশ করলো যার কারণে এদের মানে হৃদয়টা পুরোপুরি হিল হয়ে গেল কোনো রকমভাবে, সেই যে হার্ট ব্রোকেন অবস্থায় ছিল সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসলো। কে এমন এদের লাইফে এলো যে এত আনন্দ করছে, এত খুশি হচ্ছে। ওকে, তো সেই জিনিসগুলো নিয়ে এদের প্রচুর কিন্তু সমস্যা রয়েছে এবং কোনোভাবে যার কাছ থেকে, যে তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে বা কোনো সাইকিক পার্সনের কাছ থেকে যে জিজ্ঞেস করেছে, সেক্ষেত্রে বলছে যে তাদের যে সমস্ত কাজগুলো ছিল, যা যা করেছিল, সেই জায়গাতে সব এন্ড হয়ে গেছে। এবং তোমাদের ম্যারেজ লাইফের ওপর বা বিয়ে বন্ধনের যে কাজ বা কোনো রকমভাবে তোমাদের যাতে বিয়ে না হয় বা বিবাহিত জীবনে যাতে তোমরা কোনো রকম খুশিতে না থাকতে পারো, সেই যে কাজ তারা করেছিল পূর্বে, সেই সব কিছু এন্ড হয়ে গেছে, যে জিনিসটা তারা খুব ভালো করে বুঝতে পারছে। এবং এই যে জিনিসটা যেটা এন্ড হয়ে গেছে, সেটা যে এই মুহূর্তে এন্ড হয়েছে তা না, এটা এন্ড হয়েছে অনেক পূর্বে, সেটা তাদের মানে চোখে পড়েনি, সেটা আলাদা কথা, সেটা তারা বুঝতে পারেনি। আমি ভাবছি যে এই যে জিনিসটা যেটা এন্ড হয়েছে, সেটা লাস্ট ইয়ারের জুলাই টু অক্টোবরের মধ্যেই সেই জিনিসটা কিন্তু এন্ড হয়ে গিয়েছিল। ওকে, লাস্ট ইয়ারে তোমরা যারা এই সময় রিডিংটা দেখছো, জুলাই টু অক্টোবরের মধ্যেই সেই জিনিসটা কিন্তু এন্ড হয়ে গিয়েছিল এবং সেই সময় থেকেই অনেক কিছু তোমাদের লাইফে একটার পর একটা ঘটে গেছে। বাট অ্যাকচুয়ালি তোমরা সেই জায়গাতে অত বেশি
বেশি ফোকাস দিতে পারোনি, বা সেই যে এনার্জিটা মানে হয় না যে একটা কাজ ওঠার পর অনেকটা সময় লাগে সেই জায়গাটা হিল হতে। তো এবার আস্তে 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 সেই জিনিসগুলো যখন একদম যখন সেই জিনিসটা মানে ভরে পুড়ে গেছে আর কি, মানে যখন তোমাকে সবাই প্রপোজাল দিচ্ছে, সবাই দেখতে পাচ্ছে সেই জিনিসগুলো যখন চোখের সামনে দেখতে পাচ্ছে, সেটা চোখের সামনে আসতে তো সময় লাগে। তো সেটা আস্তে আস্তে অবভিয়াসলি অনেকের ক্ষেত্রে এই মার্চ মাস হয়ে গেছে, বা সেটা অনেকের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে মোটামুটি 2026 থেকে তোমরা সেটার অনুভূতি বা সেটার ব্যাপারে বুঝতে পারছো যে যে কাজগুলো তারা করেছিল পূর্বে, সেই কাজগুলো পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, এবং সেই জায়গাতে আর তাদের আর কোনো রকম কোনো কিছু মানে করার নেই। এবার তাদেরকে এবার ফলভোগ করছে এবং ফলভোগ করতেও হবে। ওকে, ইয়েস, তোমাদের এই সময় কিন্তু যে স্পিড রয়েছে সেটা পুরোপুরিভাবে একদম অন্য রকম জায়গাতে রয়েছে। ওকে, এখানে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে যে এই যে তোমাদের যে স্পিড রয়েছে, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ এবং যেভাবে এদেরকে বেঁধে তোমরা এগোচ্ছ, ওকে, মানে এরা পুরোপুরি বেঁধে রয়েছে, এদের আর হাত পা বাঁধা, এরা আর কিছু করে উঠতে পারছে না, এবং সেই জায়গাতে তোমাদের লাইফে প্রচুরভাবে প্রাচুর্যতা রয়েছে। 10 অফ পেন্টিকলস তোমরা দেখতেই পাচ্ছ, সব রকমভাবে প্রাচুর্যতা রয়েছে তোমাদের লাইফে, এবং এই সমস্ত কিছু দেখে কোনো রকমভাবে তাদের লাইফে প্রচুর টাউনমেন্ট পড়ে গেছে, এবং এদের চাইল্ডের হেলথ প্রচুর সবাই সাফার করছে, এবং এদের চাইল্ডের রাতে ঘুম নেই, এবং টাওয়ার মুভমেন্টে এদের পুরোপুরিভাবে অনেক জায়গা থেকে পড়েছে। ওকে, স্পেসিফিক্যালি এদের চাইল্ড কিন্তু এই সময় প্রচুরভাবে সাফার করছে, এবং এটার মেন যে কারণ হচ্ছে এই যে নেগেটিভ যে এন্টিটিসদের সাহায্যে আমি পাচ্ছি প্রচুর নেগেটিভিটি রয়েছে এইখানে আজকের রিডিংয়ে। 10 তোমরা দেখছো প্রচুর পরিমাণে, তো জেলাসিও রয়েছে প্রচুর পরিমাণে, এবং এদের যে মানে চাইল্ড রয়েছে সেই চাইল্ড কোনোরকমভাবে সেই সকল নেগেটিভ এন্টিটিসের দ্বারা হন্ট হচ্ছে রাত্রিবেলা কোনোরকমভাবে, কারণ এরা যা যা করেছিল, যা যা টাইপের নেগেটিভ এন্টিটিস বা যা যা নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করেছিল, সব কিছু কিন্তু এই সময় চলছে। ওকে, অনেক সময় হয় না যে কোনো এন্টিটিস দিয়ে আমরা কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করালাম, সেটা রিলেশনশিপের জন্য করাই, যে কোনো জায়গায় করাই না কেন, এবার সেই এন্টিটিসের যে কাজটা সেটা যখন উঠে যাবে, প্রত্যেকটার তো একটা লিমিটেড টাইম রয়েছে। এখানে পৃথিবীতে তো কিছু পার্মানেন্ট বলে কিছু হয় না। ওকে, পার্মানেন্ট একমাত্র কে করতে পারে? একমাত্র ঈশ্বর করতে পারে পার্মানেন্ট। ওকে, আর অন্য কারোর ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আর এরা তো এত বড় পাওয়ারফুল সোলেরা নয় যে কোনো রকমভাবে ঈশ্বরের কাছ থেকে ওই রকম বরদান পেয়েও যাবে বা বরদান নিয়ে নিতে পারবে। এদের দ্বারা কোনো সাধনাই হয় না, বা এরা যার কাছে যায় তাদের দ্বারা ওই রকম টাইপের সাধনা হলেও তারা ওই লেভেলের তো পাওয়ার পাবে না। ওকে, অ্যান্ড সেই জায়গাতে কোনো রকমভাবে যখন এই সকল কাজ উঠে যায়, তখন সেই যে এন্টিটিস যারা রয়েছে, যাদেরকে তারা এরা কাজ করিয়েছে, উল্টোপাল্টা কাজ আর কি, ক্ষতির কাজ লোকের বিরুদ্ধে, সেই জিনিসগুলো এদের চাইল্ডকেই এফেক্ট ফেলে বা এদের লাইফে এফেক্ট ফেলবে। সেটা তো স্বাভাবিক ব্যাপার। কখনো তান্ত্রিক মৌলবীর যে চাইল্ড, তাদেরকে তো আর সেভাবে এফেক্ট ফেলবে না, কারণ তান্ত্রিক মৌলবীরাও জানে যে কোনটার কী হতে পারে পরিণতি। তো তারাও কিন্তু নিজেদের পরিবারকে সেফ রাখে। তো সেই জিনিসটা কিন্তু এরা বুঝতে পারেনি, এদের তো এত আইডিয়া নেই। যাই হোক, 777 দেখছো তোমরা, বাই পার্সনগুলো দেখছে এই সময়, তো এই জন্য প্রচুর পরিমাণে এরা প্রচুর সমস্যায় রয়েছে। তো এখন আবার ওই একটাই অপশন রয়েছে, কি করতে পারে, যে কোনো তন্ত্রমন্ত্রের কাজ হচ্ছে না, তো বাণী, মিথ্যে প্রচার, তোমাদের রেপুটেশন রুন করার চেষ্টা, তোমাদের নামে মিথ্যে কথা রটানো, যে এটা ওটা সেটা। আর যদি কোনো রকমভাবে কোনো জায়গাতে কিছু রকম কিছু হিন্টস তারা পেয়ে থাকে, তো সেটাকে তিলকে তাল করে বিভিন্ন জায়গায় রটানো। ওকে, আমি পাচ্ছি যে এই সময় তোমরা যারা কোনো রকম রিলেশনশিপে রয়েছো বা কোনো রকম নতুন কোনো রিলেশনশিপে যেতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে খুশি রয়েছে বা তোমাদের যে জায়গাগুলো ভালো চলছে, বা তোমাদের যদি কোনো রকম কাউকে প্রপোজ করারও থাকে বা কেউ তোমাকে প্রপোজ করছে, তো সেই জায়গাতে তোমরা যাই করবে না কেন কোনো রকমভাবে হিডেন ওয়েতে করার চেষ্টা করা উচিত তোমাদের। ওকে, এই পার্সনগুলোর সামনে তো একদমই না, এই পার্সনগুলো এমনিতেই জ্বলছে, এরা কিছু করে উঠতে পারবে না সেটা আলাদা কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তোমাদের প্রয়োজনই নেই এদের সামনাসামনি কোনো রকম কোনো কিছু করার, বা এদের সামনে কোনো রকম কোনো কিছু একসেপ্ট করা বা কিছু। ওকে, কারণ এরা তিলকে তাল করবে, এরা যে কোনো সম্পর্কের খারাপ যে মানে যে রয়েছে সেই জিনিসটা দেখাবে, নো ম্যাটার সেটা যাই হয়ে যাক না কেন। তোমরা কোনো রিলেশনশিপে রয়েছো, সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করতে পারে, কোনো পার্সন তোমাকে প্রপোজ করলো, সেটা নিয়েই কোনো রকম বাজে কোনো মন্তব্য হয়ে গেল বা কিছু হয়ে গেল। তো এই জিনিসগুলো এরা করবে। তো যে জিনিসটাই করবে না কেন, তোমাদের যে জিনিসগুলো অ্যাকচুয়ালি সত্যিকার তোমাদের মনে হয় যে হ্যাঁ এই পার্সনগুলো আমার লাইফে ইম্পর্টেন্ট, এই পার্সনগুলোর সাথে আমাদের একটা লং টার্ম কানেকশন হওয়ার আছে, আমি এই জায়গাতে চাই না শো করতে বা কিছু, তো সেই জিনিসগুলো তোমরা চেষ্টা করবে শো না করার। ওকে, যতটা পারবে জিনিসগুলোকে হিডেন রাখার চেষ্টা করবে। এবার তোমরা বলবে তাদেরকে সারা জীবন হিডেন থেকে যাবে কোনো জিনিস, না, সারা জীবন হিডেন থাকবে না, কিন্তু এখনও পর্যন্ত সেই সময় না যেটা এটা মানে সামনে আসার। ওকে, এবার সামনে তুমি যদি আনতে চাও সেটা আলাদা কথা, বাট তোমরা যেরকমভাবে চলছো সেভাবে চলো, এবং যারা যারা কোনো রকমভাবে এরকম হিডেন ওয়েতে করছে না, তো হিডেন ওয়েতে সব কিছু করার প্রয়োজন রয়েছে তোমাদের। ওকে, এই জায়গাতে স্পেসিফিক্যালি তোমাদের রিলেশনশিপের জায়গাতে, ম্যারেজ লাইফ হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, বা কেউ তোমাদের যদি প্রপোজাল দিয়েও থাকে, তো সেই জায়গাতেও তোমাদের সব কিছু হিডেন ওয়েতে করার দরকার রয়েছে। ওকে, একটা লেভেল পর্যন্ত ট্রাস্ট বিল্ড হোক, বা কোনো রকমভাবে তোমাদের যদি অলরেডি ট্রাস্ট রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, সব কিছু ঠিক আছে, তারপরেও এই সময় কোনো রকমভাবে কিছু মানে এদের চোখের সামনে বা এদের সামনে এইসব কিছু মানে
দেখানোর প্রয়োজন নেই বা এদের সামনাসামনি কিছু এইসব করার প্রয়োজন নেই। ওকে, যতটা পারবে এদের আড়ালে মানে এদের থেকে এইসব থেকে দূরে থাকাই উচিত তোমাদের, কারণ এরা তিলকে তাল করে। মানে একটা জিনিস ধরো তুমি যদি এদের সাথে কোনো রকম কথা বলেও থাকো, তোমরা সেই জিনিসটা খুব লক্ষ্য করেছো যে একটা কথা বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে রিপ্রেজেন্ট করবে, লোকে ভাবে কি নাই কি হয়ে গেল। ওকে, তো সেই জিনিসটা। এবং যেগুলো আমি পাচ্ছি যে তোমাদের এটাও জানা দরকার যে সম্পর্কগুলো অ্যাকচুয়ালি তোমাদের কাছে ইম্পর্টেন্ট, আমি বলছিলাম সেই ইম্পর্টেন্ট সম্পর্কগুলো সবসময় কিন্তু অবশ্যই লুকিয়ে রাখার প্রয়োজন, এবং সেই সম্পর্কের যে গভীরতা রয়েছে, সেই সম্পর্কের যে অ্যাকচুয়ালি মেন যে ব্যাপারগুলো রয়েছে, সেই জিনিসগুলো সবসময় হিডেন রাখার প্রয়োজন রয়েছে। এটা যে যত বছরের সম্পর্ক হোক না কেন। ওকে, যে জিনিসগুলো খুবই থাকে না কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো কোনোভাবে কারোর সামনে বা কোথাও কিছু বলার প্রয়োজন নেই বা দেখানোর প্রয়োজন নেই, সো সেই জিনিসগুলোকে ওইভাবেই রাখার প্রয়োজন। যখন সময় আসবে, যখন পরিস্থিতি আসবে, তোমাদের যদি ইচ্ছে থেকে থাকে যে হ্যাঁ আমরা একটা ভালো মতো করে বড় করে ধুমধাম করে বিয়ে করবো, বা যার যেটা ইচ্ছে রয়েছে, তো সেই জিনিসটা যতই কঠিন পরিস্থিতি থাক না কেন, যতই জটিলতা থাক না কেন, সেই জায়গাতে সেই জিনিসটা হবে, কোনো না কোনোভাবে হবে। আমি এটা আমার নিজের লাইফে দেখেছি যে কোনো জিনিস আমি যদি চাই, আমি জানি না সেই জিনিসটা কি করে হবে, সেই জিনিসটা হয়তো এমন জিনিস যেটা হওয়ার নয়, কিন্তু সেই জিনিসটাও ঘটে। তুমি যদি এতটা মানে কি বলে ওটাকে এতটা সাধনা তুমি করে থাকো সেই জিনিসটা পাওয়ার জন্য, এতটা তুমি চেষ্টা করে থাকো, এবং তোমার ইন্টেনশন যদি পিওর থাকে, এবং সেই যে জিনিসটা তুমি চাইছো সেই জিনিসটা যদি তুমি প্রপার ওয়েতে ঠিকভাবেই যদি চেয়ে থাকো, তো 100% ঈশ্বর, পুরো ইউনিভার্স সেই জায়গাতে হেল্প করে তুমি যাতে সেই জিনিসটা পাও। তো সেই জিনিসটা কবে পাবে সেটা তো ডিভাইন টাইমিং। এখানে দেখতে পাচ্ছ দা হুইল অফ ফরচুন কার্ডটা, সেটাই বোঝো, সেটা ডিভাইন টাইমিং, সেটা তোমার হাতে নেই। ওকে, তুমি তার আগে যদি সেই জিনিসটা তুমি ভাবছো যে অন্যভাবে আমি পেয়ে যাবো, সেটা হয়ে যাবে না। তোমাদের এই সময় কোনোরকমভাবে যে সম্পর্কই রয়েছে না কেন, সেই সম্পর্ক বেশি দেখানোর প্রয়োজন নেই, এবং বেশি ওই জায়গাতে অ্যাটেনশন নেওয়ার প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে, তুমি যেগুলো চাইছো সেগুলো হবে, আজ নাও কাল হবে। ওকে, অনেক সময় হয় না যে হ্যাঁ আমাদের ইচ্ছে হয় যে কাউকে একটা বলি আমাদের সম্পর্কের ব্যাপারে, বা আমি কাকে ভালোবাসি সেটা আমি বলি, বা আমি যাকে ভালোবাসি তাকে সবার সামনে আমি দেখাই বা কিছু। তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে কোনোরকমভাবে একটা লিমিটেড ওয়েতে সব কিছু করার চেষ্টা করবে, এবং যতটা পারবে যে লোকের সামনে যেন অত বেশি তোমরা তোমাদের যে ভাব রয়েছে সেটা প্রকাশ যাতে না করো। তোমাদের দুজনের মধ্যে যে ইন্টেন্সিটি রয়েছে বা যে কোনো ভালোবাসা রয়েছে, সেটা নতুন কানেকশন হোক, তোমাদের পুরোনো কানেকশন হোক, বা এখনও কানেকশন তৈরি হয়নি, যাই হতে পারে, সেই জায়গাতে সেই জিনিসগুলোকে লুকোনোর চেষ্টা করা উচিত তোমাদের এই সময়। ওকে, তো এটা পাচ্ছি। এবং এদের ক্ষেত্রে পাচ্ছি কি কোনোরকমভাবে যে এদের যে চিলড্রেন রয়েছে, এদের চিলড্রেনের কোনোরকম কিছু সমস্যা তোমরা দেখবে, কোনোরকমভাবে ডেথ লাইক কিছু সিচুয়েশন আমি পাচ্ছি। আমি জানি না কেন এরকমই এনার্জি আসছে, আমি যেটা আসে আমি সেটাই বলি। ওকে, তো সেরকম কিছু সিচুয়েশন এদের চিলড্রেনের ক্ষেত্রে হতে চলেছে কোনোরকমভাবে, এরা যা যা করেছে সে কারণে। ইয়েস, এবং এদের কোনোরকমের টাকা পয়সা যে আসছিল সেই জায়গাতে এরা ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে, একদম 100%, এদের কোনো সন্দেহ নেই। ওকে, এবং এই জায়গাতে এরা হতে পারে কোনোরকমভাবে টাকা পয়সা রিলেটেড কিছু অফার তোমাদের দিতে পারে, হতে পারে ওই সকল যে বিভিন্ন সেই হয় না যে কি বলে ওটাকে, কম টাকা দিয়ে বেশি টাকা পেয়ে যাবে বা কিছু এরকম টাইপের কিছু জিনিস বা কিছু বিজনেস বা টাকা পয়সা রিলেটেড কোনো কানেকশন তোমাদের সাথে এরা স্থাপন করতে পারে। ওকে, এদের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে এই সময় যে খুশিটা রয়েছে, হ্যাপিনেস রয়েছে, সেই গ্রেট হ্যাপিনেসটাকে কোনোরকমভাবে চুরি করা, সেই গ্রেট হ্যাপিনেস থেকে তোমাকে কোনোরকমভাবে বের করা। তো এদের কোনো কথাতে কান দেবে না, এদের কোনো জিনিসে কিন্তু কোনোভাবে ফোকাস দেবে না, কারণ তোমাদের এই সময় দেখতে পাচ্ছ কার্ডটা গ্রেট গুড ফরচুন শুরু হয়ে গেছে। ওকে, এটা তোমাদেরই টাইম। তো এরা যাই কি করে নিক, যত ইচ্ছে যাই ভেবে নিক না কেন, সেটা কিন্তু সফলতা পাবে না এরা কোনোভাবেই। তো সেই জায়গাতে তোমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, শুধু যেটা বললাম যে কোনোরকমভাবে এদের সামনে কোনোভাবে তোমাদের সম্পর্কের যে সুন্দরতা সেটা যেন কোনোরকমভাবে প্রকাশ না পায়, বা তোমাদের ভালোবাসা বা তোমাদের যে কানেকশন রয়েছে স্পেসিফিক্যালি, সেটা যদি কোনোরকম তোমাদের আশেপাশের কিছু পার্সনের সাথে তোমাদের যদি ভালো কোনো বন্ড তৈরি হয়ে থাকে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, ভালোবাসারই হতে পারে, তার কোনো মানে নেই। ওকে, কাকিমা, দিদি, ভাই, বোন, তো সেই সম্পর্কগুলোকেও কোনোরকমভাবে এদের চোখের সামনে থেকে আড়ালে রাখবে, কারণ এদের হতে পারে গ্রুপ থাকতে পারে, এদের কোনো সন্দেহ নেই, এদের গ্রুপ অনেক বড় হতে পারে, কিন্তু এদের গ্রুপের মধ্যে সেই আন্তরিকতা, সেই ভালোবাসা নেই। যদি এদের গ্রুপের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা সব রকম কিছু থাকতো, তাহলে কোনোরকমভাবে এদের লোকের কোনো যদি গ্রুপ তৈরিও হয় বা লোকের কোনো কারোর সাথে কানেকশন তৈরি হয়, সেই জায়গাতে তাদের এত মিথ্যে কথা বলে তাদেরকে একে অপরের বিরুদ্ধে করার প্রয়োজন থাকতো না, বা তাদের সাথে এত বেশি মাইন্ড গেমস খেলা বা তাদের লাইফে সমস্যা করার প্রয়োজন নেই। যে নিজের ঘরে খুশি থাকবে, সে লোকের ঘরে দেখতে যাবে না কি হচ্ছে। যে নিজের ঘরে খুশি নেই, সেই কিন্তু লোকের ঘরে তাকঝাক মারবে যে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে সমস্যা দেওয়া যেতে পারে। ওকে, কারণ তাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই যে হ্যাঁ আমাদের এটা সব কিছু ভালো আছে, আমরা নিজেদের মধ্যে খুশি রয়েছে। তারা যদি নিজেদের মধ্যে খুশি থাকতো, তাহলে তোমার টপিক নিয়ে আলোচনা হতো না, তোমাকে নিয়ে এত রকম গল্প হতো না, তাদের নিজস্ব অনেক টপিক থাকতো আলোচনা করার। এবং একটা পরিবারে বা যে কোনো জায়গাতে অনেক
যে সকল পার্সন রয়েছে তাদের লাইফে কি মানে গসিপ করার জন্য কি তথ্য নিয়ে অনেক কিছু রয়েছে, কিন্তু তারপরে তুমি ইনক্লুড হও কেন? কারণ তোমার প্রতি জেলাসি, কারণ তাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক ভালো নেই, তাই আলোচনার বিষয় আর কোনো কিছু পায় না। ওকে এবং এরা ওয়েল রেড পার্সন না যে পড়াশোনা করেছে, অত বেশি তো পড়াশোনা করেনি, এরা তো ওই সময়ও গসিপ করেছে যে সময় স্কুল যেত, কলেজ যেত, বা কলেজে অনেকে যায়নি, কে দেখতে গেছে। তো সেই হিসেবে এদের মানে আর কিছু নেই, এদের আর কোনো ট্যালেন্ট নেই, যে কারণে এইসব টাইপের কথাবার্তা এরা বলে বেড়ায়। আমি একটু দেখে নেবো যে এদের এই সকল কর্তৃত্বের জন্য বাকিরা কীভাবে এদেরকে দেখছে। বাকিরা এই সময় এটা দেখছে যে কোনোরকমভাবে, যেটা বললাম যে তোমাদের যে গ্রুপ তৈরি হয়েছে, নো ম্যাটার সেটা মানে ভিজিবল কি না, সেটা মানে একসাথে তোমাদের এই যে গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে সবাই একসাথে দেখেছে কিনা সেটা ম্যাটার করছে না, কিন্তু যে ইনভিজিবল গ্রুপ যে তোমাদের তৈরি হয়েছে, ওকে, যে জায়গাতে তোমরা প্রত্যেকেই খুব সশক্ত পার্সন, ইন্ডিভিজুয়ালিটি রয়েছে তোমাদের মধ্যে, তোমরা খুব অথেন্টিক পার্সন, সেই জায়গাতে কোনোরকমভাবে হতে পারে সেই গ্রুপে মেম্বারদের সংখ্যা তোমাদের কম হতে পারে, এদের মেম্বারদের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু তারপরেও কোনোরকমভাবে এরা কোনোরকম চায় যে তোমাদের যে কিছু গ্রুপ মেম্বার রয়েছে বা তোমাদের গ্রুপ মেম্বারদের সাথে যে এরকম টাইপের ভালো কানেকশন রয়েছে, সেই কানেকশনটা এদের যেন লাইফে আসে। এবং এরা চাই যে কোনোরকমভাবে তোমাদেরকে যারা প্রপোজাল দিচ্ছে, তোমাদেরকে যারা এত চাই, তোমাদের প্রতি যে ক্রাশ খেয়ে রয়েছে, সেই জায়গাতে তাদের প্রতি যাতে ক্রাশ খায় বা এরকম টাইপের অফার বা প্রপোজাল তাদের জন্য আসে, তারা কোনোরকমভাবে এই সময় ভয়ভীত রয়েছে। সেটা এখন কিন্তু সবাই আলোচনা করছে যে এরা কোনোরকমভাবে তোমাদের এই যে ইনভিজিবল গ্রুপ এবং এই যে তোমাদের যে খুশি এবং তোমাদেরকে এত মানুষ প্রপোজাল দিচ্ছে, এই সব কিছু দেখে কোনোরকমভাবে এরা এই সময় প্রচুর পরিমাণে ভয়ভীত রয়েছে। কারণ এরা জানে যে 100% এই যে যারা এই সময় আলোচনা করছে, তারা জানে যে তোমরা এরকম পার্সন না যে তোমরা একাধিক সম্পর্কে থাকবে বা কিছু, তোমরা যারা অলরেডি সম্পর্কে রয়েছো, আর কোনোরকম তোমরা যারা সিঙ্গেল রয়েছো, কোনোরকমভাবে তোমরা কোনো ভালো পার্সন পেয়ে যাবে, সেটাতে এদের ভয় রয়েছে, যে কারণে এরা এই জিনিসগুলো চায় না। এবং এরা যে জিনিসটা পাচ্ছে এই সময় যারা আলোচনা করছে, যে তোমরা কোনোরকমভাবে অনেক বেশি ভালো মানুষ তোমাদের জীবনে অ্যাট্রাক্ট করছো এই সময়, যারা লং টার্মে তোমাদেরকে বেনিফিট দেবে, শুধু বেনিফিট না, লং টার্মে তোমাদের পাশে থাকবে, সাপোর্টার অনেক ভালো ভালো রয়েছে তোমাদের। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং এদেরকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয় দিচ্ছে। তো সেই জিনিসটা এরা প্রচুরভাবে তোমরা দেখবে যে এই কারণেই কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকম মন্তব্য করা এবং তোমাদের কাছ থেকে সেই তথ্যগুলো বের করা। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটছে, তো ঘটছেটা কী, কারণ কিছুই এদের চোখের সামনে ঘটছে না, সব কিছু কিন্তু মানে আড়ালে ঘটছে। এবং এরা বিভিন্ন কমেন্ট বা মেসেজের মাধ্যমে এরকমভাবে তোমাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবে, বা এরা নিজেদেরকে একটু দেখানোর চেষ্টা করবে যে দেখো আমাদের ব্যাপারে তুমি জীবনেও জানতে পারবে না, বুঝতে পারবে না, কিন্তু এদের সব কিছু সামনেই রয়েছে, তোমরা যদি একটু ভালো করে দেখো বুঝতে পারবে। কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু সামনে নেই। এরা হতে পারে এই নিজেদেরকে একটুখানি মানে ভ্যালুয়েবল বা একটু মিস্ট্রিয়াস তৈরি করার জন্য এরা কোথাও দূর থেকে ঘুরে চলে আসতে পারে অনেকে একসাথে। ওকে, কারণ তাহলে কী হবে, তাদের যে মানে প্রত্যেকদিন যে তোমরা এদেরকে দেখছো, এদের প্রত্যেকটা মুভ দেখছো, সেই জিনিসটা তাহলে দেখতে পাবে না, তো একটা কনফিউশন এনার্জি তৈরি হবে, বা তোমরা এদের ব্যাপারে একটু ভাববে, তোমরা তো এমনিতে এদের ব্যাপারে ভাবো না, এরা চাই তোমরা ভাবো, কিন্তু সেটাও হচ্ছে না কোনোভাবে। তো এরা তাই জন্য দেখবে, যখন দেখবে যে কোনো রকম তোমরা এদের ব্যাপারে ভাবছো না, এদের প্রতি ইন্টারেস্টেড না, এদের দিকে তাকাচ্ছ না বা এইসব, তখন এরা কোনো রকম কমেন্ট করে মেসেজ করে বিভিন্নভাবে যে আমরা খুব মিস্টেরিয়াস, আমরা এই আমরা সেই, আমি তো একদম এই করে দেবো, মানে নিজেদেরকে এইভাবে দেখাবে আর কি। তাতেও কিছু তোমাদের যাই আসছে না, দেখে আরও মাথা গরম এদের। তো সেই জিনিসগুলো কিন্তু সবাই বুঝতে পারছে এই সময় যে কী চলছে আর কী চলছে না, এবং এরাই যে মেন হচ্ছে কালপিট এই সমাজের, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।